শুভ দুপুর বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও আছি ভালো। ঘড়িতে এখন দুপুর ঠিক 12টা বাজে। দেখুন কত রোদ্দু উঠেছে। আর কিছু জামা কাপড় কেচে দিয়েছিলাম, এই যে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর এই যে দেখুন, আসুন, আমার বিড়াল ছেলে কেমন করে শুয়ে আছে দেখুন। এই যে গরম, আমাকে দেখে পালিয়ে যাচ্ছে। পুজো দেওয়া শেষ হয়ে গেছে, রান্নাটাও বসিয়ে দিয়েছি। তো চলুন, আজ কি রান্না করছি চলুন দেখাচ্ছি। এদিকে দুধটা বসিয়ে দিয়েছি, এই যে পলক এসে গেছে। দুধটা চালে বসিয়ে দিয়েছি, আর ওইদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি। এই যে রান্নাটা বসিয়ে দিই, পেঁয়াজ দিয়ে আর ঢেঁড়স দিয়ে ভাজা বানাবো। এই যে পেঁয়াজ অল্প ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম ঢেঁড়স, এখন মশলা দিয়ে ভাজা করে নেব। আমরা যারা গ্রামে থাকি, এত রোদ্দুর মধ্যে কিন্তু অনেকটা ভালো লাগে, কারণ ওই যে গাছপালাগুলো এত সুন্দর সুন্দর হাওয়া দেয়। থ্যাংক গড, অনেকটা ভালো যে আমরা গ্রামে থাকলেও এসির কোনো প্রয়োজন পড়ে না, সব সময় একটা হাওয়া আর হাওয়া। এটা হচ্ছে শোল মাছ, আনা হয়েছে বাজার থেকে। একটা কালা পলিথিনের ভিতর অনেকক্ষণ ছিল বলে মাছটা জ্যান্তও থাকেনি, মরে গিয়েছে ঘরে আনতে আনতে। তাই আমি এখন কেটে নেব। শোল মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি রান্না করার জন্য, আর এখন রান্নাটা বসিয়ে দিয়েছি। রান্না করার আগে একটু নুন হলুদ মেখে নিয়ে অল্প ভাজা করে নিচ্ছি সবটুকু। আমাদের ওই বাসাতে একটা লাই শাকের গাছ হয়েছিল, তো বড়বাবু এসে এনে দিয়ে বলেছে আমাকে বাটা বানানোর জন্য। এই যে আমি এটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি, এখন ডাঁটাটা ছাড়িয়ে পাতাটা বেটে নেব। কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে এটাকে বাটা বানাতে হবে, বড়বাবু বলে দিয়েছে। তো আমি এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন ডাঁটাটা ছাড়িয়ে তারপর শিলনোড়াতে বেটে নেব। তো বন্ধুরা, আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। এই যে রান্না করেছি শোল মাছ দিয়ে, আলু দিয়ে রসা করেছি, ঢেঁড়স ভাজা, আর এখানে আছে লাই শাকের বাটা। এই ছিল আজ দুপুরের মেনু। রান্না বান্নার পর সবাই কিন্তু খেতে এসে গেছে, সবার জন্য পাটটা বেড়ে নিয়েছি। আজ যেহেতু রবিবার, দেবজিৎ স্কুল তো বন্ধ, তাই এখানে আছে দেবজিৎ, ওর বাবা, বড়বাবু আর আমাদের ছেলে। ওরা চারজনের জন্য পাটটা বেড়ে নিয়েছি। খাওয়া দাওয়া সেরে একটু শুয়েছিলাম, তো বিকেলবেলার ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ওইদিকে কিন্তু আমার রান্না করার গ্যাসটাও ফুরিয়ে গেছিল। আমাদের যে গ্যাস দেয় ও কিন্তু রাস্তায় গ্যাস নিয়ে এসে বলেছে যে খালি সিলিন্ডারটা আনার জন্য, তো ছেলেটা নিয়ে যাচ্ছে। ওইদিকে আমি ঘরটা ঝাড় দিয়ে তারপর আমার এই ছোট্ট উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। আমি যেহেতু উঠোনটা ঝাড় দিচ্ছি, ওইদিকে কিন্তু প্রচুর হাওয়া দিচ্ছে। আর কি বলুন তো, এই হাওয়াতে না অনেক ভালো লাগে, মনে হয় না যেন গরম আছে এখন। আমাদের এই গ্রামের বাড়িতে যারা আসে খুব ভালো লাগে, যাদের সবসময় এসিতে থাকে তারাও ওই আমাদের বাসায় আসলে খুবই ভালো লাগে। এই যে দেখুন হাওয়া দিচ্ছে, গাছগুলো নড়ছে, দেখলেই আপনারা বুঝতে পারবেন কত হাওয়া দিচ্ছে। ওই দিয়ে আবার পুরো আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে আছে, মনে হয় রাত্রে বৃষ্টি আসবে। এই বৃষ্টিতে আমার খুবই ভালো লাগে যখন বৃষ্টি হয় রাত্রে। সন্ধ্যা প্রায় হয়ে যাচ্ছে, আর ওই যে দেখুন গাছে কত আম ধরেছে, ধুলছে আমগুলো। গরমের সময় খোলা আকাশের নিচে গ্রামের বাসা ভীষণ ভালো লাগে। ওইদিকে বলতে না বলতে ছেলেটা ভর্তি সিলিন্ডার নিয়ে এসে গেছে। যখনই আমার সিলিন্ডার নতুন আসে আমি চেক করে জল দিয়ে ভালো করে ধুয়ে তারপর ঘরে নিই। কেন জানি না, এটা আমার একটা অভ্যেস। যতই ওরা চেক করে দিক না কেন, আমি ভালো করে চেক করে তারপর আমি সেটাকে ভালো করে ধুয়ে ঘরে নেওয়ার চেষ্টা করি।
সিলিন্ডার ধোয়া তো হয়ে গেছে। ওইদিকে আমি আগের দিন যে দেখিয়েছিলাম আপনাদেরকে ফুলের চারা, তো মনে হলো আজ এই ফুলের চারাগুলো যদি লাগিয়ে দিই তাহলে অনেকটা ভালো হবে। গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে যেহেতু। আর আমি ঠিক বলতে পারবো না, যখন আমি অর্ডার করেছিলাম তখন পকেটের মধ্যে লেখা ছিল যে সানফ্লাওয়ার, কিন্তু কী ধরনের গাছ ফুল ফুটবে ঠিক আমি বলতে পারছি না। গাছগুলো দেখলে মনে হয় অনেকটি দুর্বল, আর বা গাছগুলো কতই বড় হবে ঠিক আমি বলতে পারছি না। এই সানফ্লাওয়ারের বীজ আরও ঘরে আছে। এই ফুলগুলো ফোটার পর তারপর আমি দেখে অন্যত্র পুঁতিয়ে দেব বীজগুলো। এইবার আমি যে ওয়ান টাইমে বীজ লাগিয়েছিলাম, গাছ তো অনেক বড় হয়ে গেছে, তাই আমি একটা কাঁচির সাহায্যে ওয়ান টাইমের গ্লাস কেটে তারপর মাটিতে পুঁতিয়ে রাখবো। যদি গাছটা বড় হয় তাহলে আমি যত্ন সহকারে অন্য কোথাও লাগিয়ে দেব, আর যদি ছোট্ট গাছ হয় তাহলে এখানেই থাকবে। এইভাবে চিন্তে আমি এখানেই লাগিয়ে দিয়েছি এই গাছটি। এটা ছিল একটা পাইপের টুকরো, এপার ওপার পুরোটাই ছিল ফাঁকা, তাই কি করেছি আমি এটাতে লাগিয়ে দিয়েছি। যদি গাছটা বড় হয় তাহলে একটু যত্ন সহকারে তুলে মাটিতে লাগাতে পারবো। তাহলে কি হবে, শিকড়গুলো নিচে গিয়ে মাটিতে যেতে পারবে। যখন আমি ওই ওয়ান টাইমটা কেটে দিয়েছি তারপর দেখলাম যে ভেতরে অনেকগুলো শিকড় বেরিয়েছে, তাই শিকড় সহ আমি সযত্ন করে এটার ভিতরে পুঁতে দিয়ে তারপর আরও কিছু মাটি দিয়ে শক্ত করে দিলাম। একটা গাছ তো লাগানো হয়ে গেছে, পাশে ছিল আরও একটি, সেটাকেও আমি এই কিভাবে কেটে মানে কি ওই ওয়ান টাইম গ্লাসটা কেটে তারপর এখানে লাগিয়ে দেব। যদি ওয়ান টাইমে গ্লাসটা না কাটি তাহলে শিকড়টা এদিক ওদিক ছড়াতে পারবে না। ওই গাছের ওয়ান টাইমটা কাটতে গিয়ে আমি হিমশিমে খেয়ে গিয়েছিলাম। সকালবেলা ওই গাছের গোড়াতে দিয়েছিলাম জল, আর ওয়ান টাইম গ্লাস কাটতে গিয়ে সব মাটিগুলো ঝুরঝুরে হয়ে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছিল, তাই আমি খুব কষ্ট করে ওয়ান টাইমটা সরিয়ে ফেলে তারপর কোনো রকম ওই মাটিতে পুঁতিয়ে রেখেছি। তারপর আবার উপর থেকে দিয়ে দিলাম ঝুরঝুরে মাটি, দিয়ে ভালো করে গাছের গোড়াটাকে শক্ত করে তারপর দিয়ে দেব জল। মাটিগুলো অনেকটা শুকনো ছিল, তাই ভাবলাম যে যদি আমি উপর থেকে এইভাবে জলটা দিই তাহলে সব জল উপর থেকে গড়িয়ে যাবে নিচে, মানে ভেতরে যাবে না। তাই আমি কি করেছি, কাঁচিটাকে মাটিতে পুঁতে দিয়ে ওই কেঁচিতে জল দিচ্ছি যাতে ভেতরে জল সব ভেতরে যেতে পারে। যদি ভিতরে যায় তাহলে ওই গাছের শিকড়গুলো অনায়াসে জল পাবে। আর গাছটাও লাগিয়েছি বিকেলবেলা, তো তাই সারা রাত্র জল পেয়ে গাছটা পুরো ঠান্ডা থাকবে, মানে সতেজ থাকবে। এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার সাথে জুড়ে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। যদি ভিডিওটি আপনাদের কাছে দেখতে দেখতে ভালো লাগে, আর যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অলরেডি সাবস্ক্রাইব করে যারা আমার পাশেই আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আপনারা আপনাদের মহামূল্যবান সময়ে আমাকে দেওয়ার জন্য। আর যারা সাধারণ দর্শক নিঃস্বার্থভাবে আমাকে ভালোবাসা দিচ্ছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরই পাশে ছিল আমার অন্য আরেকটি ফুলের গাছ, তো সেটাও কাছে এনে এটার ভিতরে ছিল কিন্তু অনেক ধরনের আগাছা হয়ে গেছে, তাই এই আগাছাগুলো আমি বেছে বেছে ফেলে দিচ্ছি। সবগুলোতে কিন্তু কুড়ি এসে গেছে।
মনে হচ্ছে 2-1 দিনের ভেতরে সব গাছে ফুল চলে আসবে। এই ফুলটাও কিন্তু খুবই সুন্দর, ছোট ছোট গোলাপি গোলাপি ফুটে, খুবই ভালো লাগে দেখতে। গাছের ভেতরে অনেক আগাছায় ভর্তি হয়ে গেছে। এইভাবে যদি আমি আগাছাগুলো না ফেলি তাহলে ফুল গাছটা দুর্বল হয়ে যাবে, তাই আমি সব আগাছাগুলো এইভাবে তুলে ফেলে দিচ্ছি। ওইদিকে আমি কিন্তু গাছ লাগাচ্ছি, তবে পেছন থেকে কিন্তু প্রচুর হাওয়া দিচ্ছি, খুবই ভালো লাগছে। যেহেতু আমি একটু কাজে ব্যস্ত আছি তাই আপনাদেরকে শেয়ার করতে পারলাম না। এই গরমে মিষ্টি মিষ্টি হাওয়াতে বসে কাজ করতে ভীষণ ভালো লাগে। যতই কাজের চাপ থাক না কেন খুবই ভালো লাগে কাজ করতে। তো বন্ধুরা, আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। আসি, টাটা। ওইদিকে আমার গাছ লাগাতে লাগাতে কিন্তু সন্ধ্যাও হয়ে যাচ্ছে, তাই আমি এখন আর দেরি না করে সন্ধ্যাবাতি দিতে চলে যাব।